দুঃখিত, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের মৌলানা আবুল খায়ের সাহেব নেটওয়ার্কের প্রবলেম আছে। এখন সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে বক্তব্য রাখবেন মৌলানা মোসাদ্দেক আলম, প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ সেকেন্দার আলী মাদ্রাসা নেত্রকোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমাদের লাইভ অনুষ্ঠান কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই শুনতে পাচ্ছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত শিক্ষা সচিব হযরতুল আল্লামা মুফতি মকবুল হোসেন কাসেমি দামাত বরকাতুহু, উনি আমার উস্তাদ। তো আমি আজকে শুধু মেহমান হিসেবে এখানে উপস্থিত হয়েছি, কথা শোনার জন্যই মূলত বড় আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে এই ভাস্কর্য তথা মূর্তির বিষয়ে যে বাংলাদেশে একটা আলোচনা আসছে, এখানে আমরা লক্ষ্য করতে পারছি ভাস্কর্য তথা মূর্তির বিষয়গুলোকে বিভিন্নভাবে মানুষ অপব্যাখ্যা করছে। সেই হিসাবে আজকের এই ইউসুফ মিডিয়া কর্তৃক যে লাইভ অনুষ্ঠান, সেখানে আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা মুফতি মকবুল হোসেন কাসেমি দামাত বরকাতুহু হুজুর আছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মূর্তি এবং ভাস্কর্য এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এটা শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আমি মূলত মেহমান হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেছি আমাদের সেই মহেশখালীর কৃতি সন্তান নুরিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসা সিনিয়র শিক্ষক, মূর্তির সূচনা ও যুগে যুগে মূর্তির প্রচলন সম্পর্কে তিনি আলোচনা করবেন। এখন সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাইছিলাম মূর্তি এবং ভাস্কর্য এটা নিয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমান হইচই পড়ে গেছে। এই যে মূর্তি, এই মূর্তির বিরুদ্ধে মূর্তি কিভাবে আমাদের সূচনা হলো এবং কখন থেকে মূর্তি এবং ভাস্কর্যের সূচনা, যে মূর্তি এবং ভাস্কর্যের সূচনার ভিত্তিতে আজ সারা পৃথিবীতে আমরা এই মূর্তির পূজা এবং মূর্তিকে সম্মান এবং শ্রদ্ধার প্রতি আমরা ঢুকে পড়তেছি। আমি বলবো হযরত নূহ আলাইহিস সালামের যুগে যখন তাদের মধ্যে যারা ওলি এবং বুজুর্গ থাকতেন, তারা যখন মৃত্যুবরণ করেছেন, তখন তারা ওই তাদের ওলি এবং বুজুর্গদের মৃত্যুর কারণে তারা বেশি দুঃখিত এবং চিন্তিত হতেন। এমত অবস্থায় সেই সুযোগ গ্রহণ করে শয়তান তাদের কাছে এসে একদিন বললেন, ভাই, এই যে তোমাদের এই বুজুর্গ মারা গেল অথবা তোমাদের ফলানা অমুক ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার প্রতি একটি শ্রদ্ধা রাখা তোমাদের জন্য অত্যন্ত কি প্রয়োজন। এই কথা বলার পরে সুতরাং তোমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তোমরা তার একটি ছবি তৈরি করে রাখো। এই কথা শোনার পরে শয়তানের কথা ধরে ওই নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কি করতেন, ছবি তৈরি করে রাখতেন। এবার কিছুদিন যাওয়ার পর আবার একদিন এসে বলল, তোমরা যে ছবি তৈরি করে রেখেছো, এই ছবিটা তো একদিন নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং তোমরা এর
প্রতিছবি অথবা যাকে আমরা বর্তমান ভাস্কর্য বলতেছি আর কি, এটা তৈরি করে রাখো, কেন তোমরা এটা নষ্ট না হয় এবং এর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি তোমরা কি করতে পারো, দেখাতে পারো। এরপরে তারা এভাবে তার একটি প্রতিছবি বা ভাস্কর্য তৈরি করলো। কিছুদিন যেতে না যেতেই শয়তান আবার এসে তাদেরকে বললেন, ঠিক আছে, আপনারা যে তোমাদের ওলি বুজুর্গরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তোমরা যে প্রথমে ছবি নির্মাণ করেছো, এরপরে ভাস্কর্য তৈরি করেছো, এবার একটু তাদের প্রতি অতি ভক্তি এবং শ্রদ্ধা দেখানোর জন্য নমনীয় ভাব তাদের সামনে কি করো, পোষণ করো এবং একটু তাদের প্রতি ঝুঁকে তাদেরকে শ্রদ্ধা করো। এভাবে বলার পর এভাবে কিছুদিন চলতেছিল। কিছুদিন যাওয়ার পরে আবার দেখা গেল ওই শয়তান আবার এসে তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা প্রথমে ছবি নির্মাণ করেছো, এরপরে ভাস্কর্য তৈরি করেছো, এরপরে তোমরা যে তাদের প্রতি নমনীয়তা ভাব পোষণ করে তাদের প্রতি ঝুঁকে পড়তেছো, একটু তাদেরকে যদি সিজদা করো, এটাই সবচেয়ে কি হবে, ভালো হবে। এই কথা শোনার পর শয়তানের কথায় নূহ আলাইহিস সালামের সেই কওমে নাসার সেই কওমেরা তাদের যে ছবি এবং ভাস্কর্য তারা নির্মাণ করেছিল এটাকে সম্মান প্রদর্শন করার জন্য তারা সিজদা করা শুরু করলেন। এরপরে তারা তখন থেকেই এই মূর্তির সূচনা চলে আসতেছিল। বিশেষ করে আমরা দেখতে পাই হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে এটা যখন ধ্বংস হয়ে গেল, এরপর ইসলামের যুগের কথা আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওম তারা যখন মূর্তির প্রতি সিজদা করতো, মূর্তিকে শ্রদ্ধা করতো, ভক্তি এবং সম্মান প্রদর্শন করতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ওই মূর্তি থেকে বিরত থাকার জন্য, প্রতিমাকে সিজদা না করার জন্য, প্রতিমার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করার জন্য তাদেরকে বারংবার বলা সত্ত্বেও তারা তা থেকে বিরত থাকেননি। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তারা যখন নিজের জন্য চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে তাদের সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন এবং তার পিতাকে বললেন, ইয়া আবাতি ইন্না তা'বুদিশ শায়তান, হে আমার আব্বা, কেন তুমি শয়তানের পূজা করো, কেন তুমি প্রতিমার পূজা করো যেটা কথা বলতে পারে না, কোনো শুনতে পারে না, কোনো লাভ ক্ষতি করতে পারে না, কিছুই করতে পারে না, সেরকম একটি মূর্তি কেন তোমরা পূজা করতেছো? এই কথা তিনি বারবার তার কওমকে, জাতিকে বুঝাতেন এবং তার আব্বাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এভাবে মূর্তির সূচনা হওয়ার পরে এই মূর্তি যুগ যুগ ধরে এবং দিন দিন ধরে এই মূর্তির প্রচলন আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি আমাদের সরকার, যিনি বর্তমান ক্ষমতার মসনদে আছেন, তিনি প্রথমে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্জন, তিনি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, তার সম্মান এবং ভক্তি আমাদের দেশে রেখে দেওয়ার জন্য তিনি প্রথমে তার এই বিভিন্ন বিষয় নিয়ে স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করানোর জন্য একটা ব্যবস্থা করেছিলেন। এরপরে আমরা দেখতে পেয়েছি যেভাবে আমাদের দেশে বর্তমান মূর্তি এবং ভাস্কর্যের একটি প্রচলন করতে যাচ্ছে, তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের যুগেও সেই মূর্তি এবং এই ভাস্কর্যের প্রচলন হয়েছিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতির মধ্যে, কোন কওমের মধ্যে কোন ধরনের অসামাজিক ও ইসলামিক কার্যকলাপ দেখা দিবে, সেই অসামাজিক ও ইসলামিক কার্যকলাপের প্রতিরোধ করা, প্রতিবাদ করা মুসলমান হিসাবে আমাদের জন্য নৈতিক দায়িত্ব এবং আমাদের জন্য ফরজ। সেই হিসাবে আমরা মনে করি হেফাজত ইসলাম বাংলাদেশের বর্তমান সম্মানিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মুদ্দাদিলুল আলী, যুগ্ম মহাসচিব হিসাবে আছেন আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামত বরকাতুল আলিয়া। এরা যে বর্তমান মাঠে ময়দানে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে এবং ঈমান ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে যে চুপচাপ, এটা তারা একটি ঈমানি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুতরাং আমরাও মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, মূর্তি যেই করুক, মূর্তি বা ভাস্কর্য যেই প্রতিষ্ঠা করুক, এর বিরুদ্ধে আমাদেরকে চুপচাপ হতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকে মাঠে ময়দানে সচে বেড়াতে হবে। এর জন্য যদি আমাদেরকে ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, এর জন্য প্রস্তুত থাকতে হবে। বলতে চাইছিলাম
এই যে মূর্তি, হযরত ইব্রাহিম নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে এটা যখন সব কিছু নিঃশেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল আসলো, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসার পরে আইয়ামে জাহেলিয়াতের পর আর কি, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যখন হুজুর ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে দীর্ঘদিন পর্যন্ত যখন কোন নবী রাসূলের আগমন ঘটে নাই, তখন তখন আরব জাতির মধ্যে, আরব জগতের মধ্যে যে একটা বিশৃঙ্খলা এবং নৈতিকতাহীনতা এবং অসামাজিক ইসলামিক কার্যকলাপ এমন ভাবে সয়লাব হয়ে গিয়েছিল যে মা ছেলে মাকে দর্শন করত, ভাই বোনকে দর্শন করত, এর কোনো দ্বিধাবোধ তারা করতো না। এমন অবস্থায় তারা তাদের এক একজনের, এক এক গোত্রের, এক এক গোষ্ঠীর, এক এক ব্যক্তির জন্য এক একটি নির্দিষ্ট মূর্তি এবং তারা প্রতিমা নির্ধারণ করে রাখতো, যাকে তারা পূজা করত, তারা সম্মান করত, সিজদা করত, ভক্তি করত, শ্রদ্ধা করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার পরে সর্বপ্রথম এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন এবং মূর্তিকে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজ করেছেন সেই কাজটা হচ্ছে তিনি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে 360টি যে মূর্তি বা প্রতিমা ছিল এগুলিকে তিনি ভেঙে চুরমার করে দিয়ে তছনছ করে দিয়েছেন। সুতরাং এই হাদিস এবং এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, বুঝি নাই? জি বলেন। আমাকে বলতেছেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম এবং কার্যকলাপ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূল প্রেরণ করার একমাত্র কারণ হচ্ছে মূর্তি বা প্রতিমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, ভেঙে ফেলার জন্য, নির্মাণ করার জন্য। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন লোকেরা দলে দলে মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান করে, মূর্তিকে শ্রদ্ধা করে, মূর্তির সামনে গিয়ে সিজদা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রশ্ন করতেন কি ব্যাপার, লোকেরা নিজ হাতে তৈরি একটি মাটির পুতলা, এটাকে তারা সিজদা করে কেন? এটা তো কথা বলতে পারে না, এটা তো কিছু শুনতে পারে না, কিছু খেতে পারে না, এমনকি কোন মাটি মশা যদি ওই মূর্তির উপরে বসে সে তাড়িয়ে দিতে পারে না, আর খাবারগুলি যদি ইন্দুরিত্তা দিয়ে খেয়ে ফেলে তাকে সে প্রতিরোধ করতে পারে না, এরকম একটি মূর্তিকে কেন তারা সিজদা করে? এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কি করতেন? আক্ষেপ করতেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের যুগে এই মূর্তিকে তিনি ভেঙে তছনছ করে দিয়েছেন। সুতরাং আমরাও বলবো বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ের মধ্যে যে আমাদের বাংলাদেশে মূর্তি না হলেও মূর্তির যে প্রচলন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখেছি প্রতিটি অফিসে ছবি টাঙ্গানোর কথা, এরপরে আমরা দেখেছি শক্তি বৃদ্ধার কথা, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে মানুষের সমাগম, যেখানে মানুষের আনাগোনা হবে, যেখানে মানুষের আসা যাওয়া হবে, সেখানে ভাস্কর্য নির্মাণ করবে, এর প্রতি সম্মান প্রদর্শন করবে, এর কিছুদিন পরে যাওয়ার পরে আমার মনে হয় এটাকে সিজদা করার জন্য আমাদেরকে বাধ্য করা হবে। সুতরাং আমরা আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে সুস্পষ্টভাবে বলবার চাই, হেফাজ ইসলাম বাংলাদেশের কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের মধ্যে যখনই যে কোনো ভাস্কর্য বা মূর্তির ব্যবস্থা করা হবে, যে করুক, আমরা তার বিরুদ্ধে তার প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে ইনশাআল্লাহ নেমে পড়ব। আমরা স্পষ্টভাবে বলবার চাই, যদি বাংলাদেশের মধ্যে শাইখুল ইসলাম, হেফাজ ইসলামের সাবেক আমির শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি ভাস্কর্য নির্মাণ করা হয় তা আমরা মেনে নেব না। এমনকি কোন নবী রাসূলের ভাস্কর্য যদি নির্মাণ করা হয় আমরা কোনোদিন মেনে নেব না। কারণ আমরা উলামায়ে কেরাম যারা রয়েছি, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দায়িত্বটা দিয়ে গিয়েছেন এটা হচ্ছে ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা। সুতরাং যে মূর্তি নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালাম আমলে সূচনা হয়েছিল, এই সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যে বিব্রত করছে, এই বিব্রত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এই মূর্তির বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে আমরা সুস্থার থাকবো ইনশাআল্লাহ। সমাজ শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে যখন এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে বায়াতে আম্মার পরে খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন, তিনি খলিফা হিসাবে মিম্বরে আরোহণ করে একটি বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সারা জীবনের মধ্যে প্রতিটি মুহূর্তে তিনি পদাঙ্কন করে সেই বক্তব্যের কাজ চালিয়ে গিয়েছেন। তিনি বলেছিলেন, যখন কোনো জাতির মধ্যে অসামাজিক ও ইসলামিক বেবিচার, শরীয়ত বিরোধী, ধর্ম বিরোধী কর্মক্রিয়া বেশি বৃদ্ধি পাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে অহরহ গজব এবং অহরহ মুসিবত তাদেরকে দিতে থাকবে। আমরা মনে করতেছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে অসামাজিক কার্যকলাপ, ইসলামিক কার্যকলাপ, ধর্মবিরোধী কার্যকলাপ, কর্মবিরোধী কার্যকলাপ এটা অহরহ পাওয়া যাচ্ছে, যার কারণে করোনা নামক ভাইরাস আমাদেরকে আক্রান্ত করতেছে। এর মতো আরো অনেক অনেক কঠিন মুসিবত এবং কঠিন সমস্যা আমাদের উপরে একের পর এক আসতেই আছে। সুতরাং আমরা বলবো, আমরা মুসলমান হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এবং উলামায়ে কেরাম, আমরা উলামায়ে কেরাম হিসেবে আমাদের একান্ত দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব হচ্ছে এসব কিছুর বিরুদ্ধে অবস্থান করা, এসবকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়া। আমরা সুস্পষ্টভাবে বলবো, বাংলার জমিনে এটা শাহজালাল ইয়েমেনির দেশ, এই দেশে যদি কেউ মূর্তি বা ভাস্কর্য করার জন্য তাদের চিন্তা চেতনাকে মাঠে কাজ করার জন্য তার চিন্তা করে, আমরা তার বিরুদ্ধে অবস্থান করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। হেফাজত ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা কাসেম নূর হোসেন কাসেমি এবং যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশে যখন যে কোনো মুহূর্তে ভাস্কর্য বা মূর্তির বিরুদ্ধে আন্দোলনের সূচনা ঘটবে, আমরা তাকে সহযোগিতা করব এবং তার পাশে থাকব, এবং এই মূর্তিকে আমরা যে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীর বুক থেকে কিভাবে চিহ্ন করে দিতে পারি, তার জন্য আমরা সব চেষ্টা এবং প্রচেষ্টায় অব্যাহত থাকবো। সম্মানিত, ধন্যবাদ শ্রদ্ধেয় মৌলানা আবুল খায়েরকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি, আপনারা জানেন বাংলার মাদানী খ্যাত হযরত মৌলানা নূর হোসেন কাসেমের প্রতিষ্ঠিত মাদ্রাসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসেন কাসেমের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শিক্ষা সচিব হযরত মৌলানা মুফতি মকবুল হোসেন কাসেমি সাহেবের কাছে। এখন বক্তব্য রাখবেন হযরত মৌলানা মুফতি নূর হোসেন মকবুল হোসেন কাসেমি, শিক্ষা সচিব জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা। হুজুরের বিষয়বস্তু হলো শরীফ কোরআন হাদিসের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তি হারাম হওয়ার প্রমাণসমূহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে, সেই বিষয়টা হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে। শুরুতে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই যে শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। মানুষের আকীদা যদি বিশুদ্ধ না হয়, তবে তার কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরো বিভিন্ন সূরার মধ্যে আরো বিভিন্ন
আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকীদাকে বিশুদ্ধ করার গুরুত্ব দিয়েছেন। আমাদের নবী এই পৃথিবীতে আগমনের পূর্বে শিরিক এবং মূর্তি পূজার প্রচলন ছিল। এই শিরিক এবং মূর্তি পূজাকে দুঃখিত, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হুজুরকে আমরা সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সৈয়দ সেকান্দার আলী কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধুবর মৌলানা মোসাদ্দেক আলম আল মাদানী দামাত বরকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক। দুঃখিত, কিছু ত্রুটি হয়ে গেছিল। বলছিলাম যে শিরিক এবং মূর্তি পূজাকে এই পৃথিবী থেকে মেটানোর জন্য আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন। যুগে যুগে এই শিরিক এবং মূর্তি পূজা, এই ভাস্কর্য নির্মাণ এর প্রচেষ্টা ইসলাম বিরোধী শক্তিরা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশেও সেটা চলছে। তো আমি এই বিষয়ে কোরআনে কারীমের 3টি আয়াত এবং 4টি হাদিসের মাধ্যমে প্রমাণ করব যে ইসলামী শরীয়তে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ করা সম্পূর্ণ হারাম। প্রথম আয়াত সূরা হজ 30 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিকে অপবিত্র বস্তু রিজস শব্দের দ্বারা আখ্যায়িত করেছে, যার অর্থ হলো নোংরা বা অপবিত্র। কাজেই মূর্তি কোনো সময় পবিত্র হতে পারে না। মূর্তি আল্লাহ পাকের নিকটে সম্পূর্ণ অপবিত্র এবং এই অপবিত্র মূর্তি বা ভাস্কর্যকে পরিহার করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ এসেছে। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করবে না তোমাদের মিথ্যা উপাস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ওয়া নাসর। সহিহ বুখারী শরীফ 4920 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইয়াগুস, ইয়াউক, ওয়াদ, সুওয়া, নাসর এরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কিছু নেককার মানুষ ছিল। এই নেককার লোকদের যখন মৃত্যুবরণ হলো, তারা যখন মৃত্যুবরণ করেছে, শয়তান তাদেরকে এই কুমন্ত্রণা দিয়েছে তাদের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিস্বরূপ মূর্তি স্থাপন করা হোক। লোকেরা এমনই করলো। ওই প্রজন্ম যদিও পূজা করেনি, কিন্তু ধীরে ধীরে প্রকৃত বিষয় অস্পষ্ট হয়ে গেল এবং পরবর্তী প্রজন্ম পূজায় লিপ্ত হয়ে গেল। সহিহ বুখারী শরীফ 4920 নম্বর হাদিসে এই বিষয়টা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্ত করেছেন। বোঝা গেল যে প্রথম যখন মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করা হয় তখন পূজার নিয়ত না থাকলেও পরবর্তীতে কিছু লোক অতি ভক্তি দেখায়া তাদের পূজা আরম্ভ করবে এবং তারা শিরকের মধ্যে লিপ্ত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাফেরদের 2টি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে তারা মিথ্যা উপাস্যদের পরিত্যাগ না করে, দ্বিতীয় মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা। এই আয়াতের মধ্যে এটা কাফেরদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, মূর্তি এবং ভাস্কর্যকে পরিহার না করা। বরং মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ যদিও নেক নিয়তে কেউ করে থাকে, কারো স্মৃতিকে
টিকিয়ে রাখার জন্য, মানুষের মাঝে এই স্মৃতিকে ধরিয়ে রাখার জন্য। কিন্তু পরবর্তীতে কিছু মানুষ অতিভক্তি দেখায়া এই সমস্ত ভাস্কর্যের পূজা আরম্ভ করবে এবং মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য এই দুটি আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ হারাম। দুঃখিত, আমরা ইনশাল্লাহ যান্ত্রিক ত্রুটির কারণে হুজুরকে আমরা পাচ্ছি না। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে হুজুর আসা পূর্ব পর্যন্ত বক্তব্য রাখবেন সৈয়দ সেকান্দার আলী, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান পরিচালক মৌলানা মোসাদ্দেক আলম আল মাদানী। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ, হযরতুল আল্লামা মুফতি মকবুল হোসেন কাসেমী দামাত বারকাতুহুমের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম। অর্থাৎ এই সমস্ত মূর্তি এবং ভাস্কর্য এরা মানুষকে গোমরাহ এবং পথভ্রষ্ট করেছে। যে মূর্তি এবং ভাস্কর্য এটা গোমরাহির পথ, এটা হেদায়েতের পথ হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত জিনিস নির্মাণ করার প্রচেষ্টা চালাবে তারা অদূর ভবিষ্যতে মানুষকে গোমরাহির পথেই ঠেলে দিবে। ফাতিহা। আমি হাদিস পেশ করছি, 4টি হাদিস পেশ করব। তন্মধ্যে প্রথম হাদিস মুসলিম শরীফ 823 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মূর্তি সমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহর ইবাদত করা। 3টা নির্দেশ এসেছে এই হাদিসের মধ্যে। এক নির্দেশ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, দ্বিতীয় নির্দেশ হলো মূর্তি সমূহকে ভেঙে ফেলা, আর তৃতীয় নির্দেশ হলো এক আল্লাহর ইবাদত করা। এখন মূর্তি যদি নির্মাণ করা হয় তাহলে এই হাদিসের সুস্পষ্ট বিরোধিতা হবে এবং এই হাদিসের আলোকে মূর্তি নির্মাণ করা সম্পূর্ণ হারাম প্রমাণিত হবে। দ্বিতীয় হাদিস হযরতে আবুল হাইয়াজ আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আসাদিকে বলেন, আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তা হলো তুমি সকল প্রাণীর মূর্তি বিলুপ্ত করবে এবং সকল সমাধিসৌধ সমান করে দিবে। যদি অতি উঁচু কোনো কবর থাকে তবে সেই কবরকে সমান করে দিবে। আর প্রাণীর মূর্তি বিলুপ্ত করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আসাদিকে বলছেন যে আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছিলেন। যে আল্লাহর নবী তো হযরতে আলীকে প্রেরণ করেছেন প্রাণীর মূর্তিকে বিলুপ্ত করার জন্য। সেই প্রাণীর, চাই মানুষ হোক অথবা কোনো পশুর হোক, সকল প্রাণীর মূর্তি নির্মাণ করা এটা সম্পূর্ণ হারাম সাব্যস্ত। তৃতীয় হাদিস হলো মুসনাদে আহমদে 657 নম্বর হাদিস, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় উপস্থিত ছিলেন। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মদিনায় যাবে এবং যেখানেই কোনো প্রাণীর মূর্তি পাবে তা ভেঙে ফেলবে? হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহর নবী জানাজার নামাজে উপস্থিত সকল লোকদের উদ্দেশ্যে এই কথা বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মদিনায় যাবে এবং যেখানেই কোনো প্রাণীর মূর্তি পাবে তা ভেঙে ফেলবে? এখন যদি আমরা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করি তাহলে এই হাদিসের সম্পূর্ণ বিরোধিতা হবে এবং এই হাদিসের আলোকে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ হারাম সাব্যস্ত। চতুর্থ হাদিস হযরতে আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রতিকৃতি নির্মাতাদের
অর্থাৎ ভাস্কর এবং চিত্রকরদের বেলায় বলছেন। ভাস্কর এবং চিত্রকরদের বেলায় বলেন, এই প্রতিকৃতি নির্মাতাদের কিয়ামতের দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। আমরা যারা ছবি অথবা কোনো দুঃখিত, আমরা চলে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মোল্লাম মোসাদ্দেক আলম আল মাদানী। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। হযরতুল আল্লাম মুফতি মকবুল হোসেন কাসেমী দামাত বরকাতুম কোরআন এবং হাদিসের আলোকে মূর্তির ছবিকে নির্মাণ করি। সুস্পষ্টভাবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কিয়ামতের দিন যারা এগুলা প্রস্তুত করবে তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিবেন যে তোমরা যা বানিয়েছিলে উহার মধ্যে প্রাণ সঞ্চার করো, আর এইভাবে বলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করা সম্পূর্ণ হারাম। অনেকে আবিধানিকভাবে মূর্তি বা ভাস্কর্যের মধ্যে পার্থক্য করতে চান, কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আবিধানিকভাবে যদিও পার্থক্য রয়েছে, কিন্তু শরীয়তের হুকুমের আলোকে মূর্তি বা ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। শরীয়তের হুকুমের আলোকে মূর্তি নির্মাণ করা, মূর্তি ক্রয় বিক্রয় করা, মূর্তি স্থাপন করা, মূর্তির পূজা করা যেমন সম্পূর্ণরূপে হারাম, ভাস্কর্য নির্মাণ করা, ভাস্কর্য এর পূজা করা এবং স্মৃতিস্বরূপ রাখা এটাও সম্পূর্ণরূপে হারাম। যেখানে পরিষ্কারভাবে হাদিসের মধ্যে আসবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিরু, যে ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তো যে রাস্তার মধ্যে ভাস্কর্য নির্মাণ করা হবে সেই রাস্তার মধ্যে রহমতের ফেরেশতা আসবেন? কখনোই হবে না। এই জন্য ভাস্কর্য হোক, ছবি হোক অথবা মূর্তি হোক, এগুলি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। যারা এগুলি বানায়, যারা এগুলি নির্মাণ করে, চায় তাদের নিয়ত যাই থাকুক না কেন, পরবর্তীতে উহা মানুষের গুমরাহির কারণ, পথভ্রষ্টতার কারণ। আর এই পথভ্রষ্টতার কারণে শরীয়তের দৃষ্টিতে উহা সম্পূর্ণরূপে পরিহার করে চলতে হবে, পরিত্যাগ করে চলতে হবে, অথবা আমাদের ঈমান এবং আকীদা বিশুদ্ধ থাকবে না। আমরা অদূর ভবিষ্যতে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে মূর্তি ভাস্কর্যের বিধান বর্ণনা করেছেন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মোসাদ্দেক আলম আল মাদানী। এরপরে আমরা হুজুরের কাছে, আমাদের ইউসুফ মিডিয়ার দর্শকদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আমরা হুজুরের কাছে যাব। এরপরের দিকে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আসলে এই ইউসুফ মিডিয়ার আজকের যে লাইভ প্রোগ্রামে মূলত দর্শক হিসেবে উপস্থিত হয়েছি। এখানে আমার এগুলো শোনার উদ্দেশ্য ছিল হযরতুল আল্লাম উস্তাদুল আসাতিজা হযরত মুফতি মকবুল হোসেন কাসেমী দামাত বরকাতুহুম ওনার জবানিতে আমরা শুনতে পেয়েছি। আমি দেশবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, আমরা যারা মুসলমান আছি আমাদের মৃত্যুবরণ করতে হবে। মুসলমান বলে কথা না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের পরজগতের যে মাসলা সেটা হলো প্রকৃত। এখন আমরা যদি এই পৃথিবীতে এমন কোনো কাজ করি যে কাজের কারণে আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাব এবং আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হব, সেই হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আল্লাহ আমার উপর নারাজ হয়, এবং আমি আমার পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জন্য এরকম কোনো কাজ করব না যে কাজের কারণে তাদের কবরে আযাব হয়। আসলে উলামায়ে কেরাম যে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট করতে চেয়েছেন সেটা হলো যে আমার পিতা মাতা, আমি তাদেরকে ভালোবাসি, আর ভালোবাসার নিদর্শন হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে আমলগুলো শিখিয়েছেন সেই আমলগুলো করাই আমাদের জন্য উচিত হবে। আর অন্য যে আমলগুলো আছে যেগুলো এখন বর্তমানে করা হচ্ছে,
এই শিরক এবং বেদাতি আমলগুলো এইগুলোকে পরিহার করতে হবে। যদি এইগুলো পরিহার না করি তাহলে মূলত আমাদের পিতামাতার কবরে এরকম ভয়াবহ আযাব আসবে। একজন প্রকৃত সন্তান হিসেবে পিতামাতাকে ভালোবাসার মহব্বতের দাবিদার হিসেবে এইগুলো পরিহার করাই উচিত হবে। সুতরাং আমি দেশবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব যেন এই মূর্তির যে বিষয়গুলো আছে এগুলো আমরা পরিহার করি। আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দেশ বিদেশের ইউসুফ মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার শোনার জন্য তৌফিক দান করছেন। এখন আমরা দর্শকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের দেশের স্থপতি বলেন, তিনি আমাদের দেশের অনেক কোরবানি করে গেছেন। ওনার কোরবানির বদৌলতে অনেক যুবকরা অনেক ওনার উপরে, ওনার ভাষণের উপরে একত্রতা পোষণ করে কৃষক শ্রমিক থেকে শুরু করে ওলামা একরাম পর্যন্ত সবাই ওনাকে তো মহব্বত করে ওনার অবদানের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা অনস্বীকার্য। এখন প্রশ্ন আমাদের মকবুল হোসেন কাসমি দাওয়াত বরকাত আলিয়ার কাছে যে এখন উনি যে এত বড় গুলো কাজ করলো সেই হিসেবে সুক্রিয়া হিসেবে ওনার জন্য কি করা যায় এবং যা করা যাবে এটা কি সরকারি সম্পদে ব্যয় করা যাবে না নিজস্ব ব্যক্তির মালিকানা দিয়ে করা যাবে? কারণ এই বিষয়ে আমাদেরকে হুজুর কোরআন হাদিসের আলোকে সমাধান দিবেন। হুজুর প্রশ্ন শুনছেন? হুজুর জামিয়া মাদানিয়া বারিদারের শিক্ষা সচিব ওস্তাদুল আসাদাদা মুফতি মকবুল হোসেন কাসিমের কাছে প্রশ্ন যে শেখ মুজিবুর রহমান উনি যেহেতু বাংলাদেশের স্থপতি, ওনার অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন ওনার জন্য কি করা যেতে পারে? এটা কি ব্যক্তি ফান্ডে করা যাবে না সরকারি ফান্ডে করা যাবে? ওনার জন্য যেটা ওনার পরকালে ওনার উপকার হয় এটা কিভাবে করা যায় একটু আপনি যদি কোরআন হাদিসের আলোকে আমাদের ইউসুফ মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হুজুর শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম হুজুর, ওই যে একটা প্রশ্ন এটা শুনতে পান না? আলহামদুলিল্লাহ, হয়তো হুজুর শুনতে পাচ্ছিল না, যান্ত্রিক ত্রুটির কারণে এটা হইতে পারে। আমি বলতে চাই ইতিমধ্যে আমাদের দেশে একটা দাবি উঠে গেছে, বিশেষ করে ইউসুফ মিডিয়ার দর্শকের পক্ষ থেকে, যে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে না, ব্যক্তিগত সম্পদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ওনার ভালোবাসায় ওনার দেশে অবদান ছিল, এই জন্য প্রতিটি গ্রামে গঞ্জে এক একটা মক্তব, এক একটা হেফজখানা করা হোক। এটাই হলো এখন জনগণের দাবি। এটা এই জন্য আমরা বলবো, বিশেষ করে আমাদের দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঈসা আলাইহিস সালামের জন্য প্রতিটি গ্রামে এরকম নিজস্ব অর্থায়নে হেফজখানা এবং নুরানি মক্তব করা হোক। এখন আমাদের সামনে শেষ পর্যায়ে চলে আসছি,
গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মকবুল হোসেন কাসিমি, শিক্ষা সচিব জামিয়া মাদানিয়া বারিধারা। আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে আসছি, হুজুরে আমাদেরকে শেষ করে এরপর আমরা মুনাজাতের দিকে চলে যাব। হুজুর সর্বশেষ, হুজুর শেষ করে আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। এখন আমরা চলে যাই আমাদের বিশেষ আলোচক কালাগাজীর পাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল খায়ের কাছে। ওনার কাছে প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে এত অবদান, এই অবদান স্বরূপ আমরা কি করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের প্রতি শেখ মুজিবুর রহমানের অবদানের কারণে, অবদানের জন্য আমরা মসজিদের, আমার কথা বুঝে যাচ্ছে না? আমরা গ্রামে গ্রামে অথবা এই জেলায় জেলায় একটা মসজিদ নির্মাণ করব, অথবা এই মক্তব এফজাহানা এগুলি নির্মাণ করার জন্য আমরা দত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমাদের সুদূর কক্সবাজার মহেশখালী দ্বীপ, সেই দ্বীপাঞ্চল থেকে আমাদের নুরিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসা কালাগাজীপাড়া হুয়ানকের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল খায়ের সাহেব, উনি ওনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এত রাত্রে আরাম না করে, মোতালা না করে, এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোসাদ্দেক আলম আল মাদানীকে, উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সুপ্রিয় দর্শক, আমরা একটা জিনিস বুঝাইতে চাই যে শরীয়ত এবং আমাদের দেশের প্রচলন রেওয়াজটা যেন শরীয়ত মতো হয়ে যায়। এই জন্য আমাদের বারবার আপনাদের কাছে আসা, আবারও আপনাদের কাছে আসবো বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের এই আমলগুলো কবুল করেন। এখন সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন মাওলানা মোসাদ্দেক আলম আল মাদানী। আমি বলবো হযরত মাওলানা আবুল খায়ের সাহেবকে দেওয়ার জন্য মুনাজাত। না হুজুর, আপনি করেন, আপনি করেন, আপনি করেন। না ঠিক আছে, আপনি করেন। আপনি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহদিনা আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রাম, যে প্রোগ্রামের উদ্দেশ্য এটা ইতিমধ্যে আমরা সকলে জানতে পারছি। আয় আল্লাহ, আখিরাতের মাসলা প্রকৃত মাসলা, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যেন এই বুঝ পেয়ে আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের জিন্দগি পরিচালনা করতে পারি আল্লাহ। আয় আল্লাহ, যারা এই বাংলাদেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক শহীদ হয়েছে, সামনে 16 ডিসেম্বর আসতেছে, বিজয় দিবস আসতেছে, যাদের ত্যাগের কারণে আমরা দেশ পাইছি, তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন। আয় আল্লাহ, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যাদের ত্যাগে আমরা এই দেশ পেলাম, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ, আমাদের মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার কবরে আপনি নূরে নূরান্বিত করে দেবেন। আয় আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশের মধ্যে সকল জাতি মিলেমিশে একসাথে বসবাস করতে পারে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।